হ্যালো ফ্রেন্ডস, সুমনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে বিহারি স্টাইলে চিকেনের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি 1.5 কেজি চিকেন নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কতগুলো গোটা রসুন নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেব 1 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ ভেজে যেতে হবে। এবার আমি ওই পেঁয়াজ রসুনের মশলার মধ্যেই দিয়ে দেব গোটা রসুনগুলো। গোটা রসুনগুলো মশলার সাথে ভালো করে ভাজতে হবে। দিয়েছি ক্যাপসিকাম আর কুচি করে রাখা টমেটো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়েছি 1 চামচ আদা, তারপর স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষার সময় একটু জল দিয়েছি যাতে মশলাটা তলা লেগে না যায়। এই চিকেনটা রান্না করার সময় আমি গোটা রসুন ব্যবহার করেছি। এই গোটা রসুনগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। চিকেনটাও খেতে খুবই টেস্টি হয়, সেই সাথে রসুনগুলোও খুবই টেস্টি লাগে। মশলার কালারটা ঠিক এরকমটা আসবে। এরকম একটা হালকা ব্রাউন কালার চলে এলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। তোমরা যারা চিকেন খেতে পছন্দ করো না তারা একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো। যারা চিকেন খেতে চাও না তারাও খেতে চাইবে। এই চিকেনটা রান্না করার জন্য আমি কোনো জল দিইনি। প্রথমে এইভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। কোনো জল ব্যবহার করিনি, তবুও দেখো জল বেরিয়ে এসছে। এইভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1 কাপ মতন জল দিয়েছি। জলটা আমি ফুটিয়ে পুরোটাই কমিয়ে নেব। জলটা দেওয়ার পর ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। বিহারি স্টাইলের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। একেবারেই কষা কষা হবে চিকেনটা। এই চিকেনটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে গরম গরম খেলে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। রেসিপিটি ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে। আমি গরম ভাতের সাথেই চিকেনটা পরিবেশন করেছি। গরম ভাতের সাথে চিকেন আর রসুন থাকলে একেবারে জমে যাবে। আজকের মতো বিদায় জানালাম। বাই।